ইদা দাখালা রমাদান, যখন তোমাদের নিকট রমজান মাস আসবে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য আসমানের দরজাকে খুলে দেন। ফুতিহাত আবওয়াবুস সামা, তোমাদের জন্য আসমানের দরজাকে খুলে দেন। অফুতিহাত আবওয়াবুর রাহমা, এবং রহমতের দরজা খুলে দেন। অসুলসিলাতিশ শায়াতিন, এবং সীমা লঙ্ঘনকারী শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে দেন। এবার আপনার প্রশ্ন জাগবে, আল্লাহ যদি শয়তানকে বেঁধেই দিলে, তো আমি এই যে ল্যাপের তলে বসে বসে ঘুম পাচ্ছি, মৌলভী স্যার দান দান করে চিল্লাছে, আমি যেছি না কেন, আমি রোজা রাখছি না কেন, নামাজ পড়ছি না কেন? ভাই একটা কথা মাথায় রাখবেন, এটা হচ্ছে আপনার স্বভাব। 11টি মাস যে গতিতে আপনি চলেছেন, এই চলনে শয়তান এমন করে প্যাডেল মেরেছে আপনাকে যে 1টি মাস স্বভাবে চলে যাবে। 1টি মাস এই স্বভাবে আপনার কেটে যাবে। মানুষ যখন সাইকেল চালায়, তখন আপনার একসঙ্গে যদি 5, 6, 7 প্যাডেল মারে, তো আর 2-4 প্যাডেল না মারলেও কিছু পথ যাওয়া যায়, ঠিক কি না? যাওয়া যায়। অনুরূপ শয়তান এদের দিলে এমন করে মোহর মেরেছে, এমন করে প্যাডেল মেরেছে, এই 1টি মাস 11টি মাসের মতো গুনাহও করবে, আপনার হারামও খাবে, নামাজও পড়বে না, গিল্লা গিবতও করবে, আবার বড় কথা বলবে কি যে শয়তানকে যদি বেঁধেই দিলে তাহলে আমি পরিবর্তন কেন হলাম না? জি ভাই, এই 11টি মাসের স্বভাব আপনাকে গ্রাস করেছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে রহমতের দরজা খুলে দেন, এই মাসে জান্নাতের দরজা খুলে দেন, এই মাসে পাপের দরজা বন্ধ করে দেন, এই মাসে শয়তানদের বেঁধে দেন, এই মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেই। সম্মানীয় উপস্থিতি, তাহলে এই মাসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পেয়ে কত খুশি, কিন্তু আমরা এই মাসকে পেয়ে খুশি নই। এই মাসকে নিয়ে আমরা এত আনন্দিত নই, এই মাসকে আমরা মূল্যায়ন করতে পারলাম না। অথচ এই মাসের প্রতিটা পয়েন্টে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে চাইলে আপনি নেকি সঞ্চয় করে নিতে পারেন, নেকির পাহাড় জমিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা হলে। কিন্তু আমরা এই মাসকে মূল্যায়ন করি না। আল্লাহর নবী বলেন, সাহাবীটির নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা কিয়ামাল লাইলি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি নেকির আশায় মান সামা রমাদানা ঈমানাও, যে ব্যক্তি নেকির আশায় ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে, ঈমানাও ইহতিসাবা, ঈমানকে সঙ্গে নিয়ে ইহতিসাবের সঙ্গে রমাদান মাসের সিয়ামকে রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের ছোট ছোট গুনাহকে মোচন করে দেবে। ওয়ামান কামা কিয়ামাল লাইলি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসের তারাবির নামাজ পড়বে, কিয়ামুল লাইল পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহর নবী বলছেন তার জীবনের ছোট ছোট গুনাহকে আল্লাহ মোচন করে দেবে। তবে শর্ত দুটি, ঈমানাও ওয়া ইহতিসাবা, দুটি শর্ত, ঈমান আর ইহতিসাব।
এখন মসজিদে ইমাম সাহেব দোয়া শুরু করেছে, হে আল্লাহ এই রমজান মাসকে পেয়েছি, আমরা যেন সকলেই ভালোভাবে রোজা রাখতে পারি। আজকে 7টি রোজা পার হয়ে 8টি রোজার দিবাগত তারাবি আমরা আদায় করেছি। তুমি আমাদের সকলের গুনাহকে মোচন করে দাও, সকলের গুনাহকে ক্ষমা করে দাও। এইভাবে ইমাম সাহেব দোয়া করছে। আর বেঈমান যে আছে, যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মসজিদ ঢুকেনি, সে মনে মনে ভাববে আমার গুনাহ মাফ হতেও পারে, নাও হতে পারে, কারণ আমি তো 1 মাসের মেহমান, আমি তো 1 মাসের মেহমান, আমি তো আর 11টি মাস নামাজ পড়বো না, আর 11টি মাস কিয়ামুল লাইলও পড়বো না, তাহাজ্জুদও পড়বো না। 1টি মাসের মেহমান তো আমারটা হতেও পারে, না হতেও পারে। তা আল্লাহ যদি সম্ভব হয় তো গুনাহ মাফ করেই দিও, গুনাহ খতম মাফ করেই দিও, মোচন করেই দিও। এই মনোভাব কিন্তু থাকলে হবে না। আল্লাহর নবী বলছেন ঈমান ওয়া ইহতিসাবা, ঈমান এবং ইহতিসাব, ঈমান এবং নেকির আশায় বিশ্বাসের সঙ্গে যে ব্যক্তি রমজান মাসের সিয়ামকে পালন করবে, তার জীবনের ছোট ছোট গুনাহকে আল্লাহ মোচন করবে। ওই যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আপনাকে রাখতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আসমান থেকে যদি এখন এই মুহূর্তে কোনো খবর আসে যে সারা পৃথিবীর মানুষ জান্নাতে যাবে, একজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমি উমর মনে করব আমি সেই ব্যক্তি। আবার যদি এইরকম কোন ঘোষণা আসে সারা পৃথিবীর মানুষ জাহান্নামে যাবে, একজন ব্যক্তি জান্নাতে যাবে, আমি উমর মনে করব আমি সেই ব্যক্তি। এইরকম ঈমান রাখতে হবে। কেমন ঈমান? আমার গুনাহ মাফ হবেই হবে, আমার রমজান মাসের রোজা কবুল হবেই হবে, আমি আমার জীবনের পরিবর্তন ঘটাবই, আল্লাহ আমাকে পরিবর্তন করবেই, হবেই আমি পরিবর্তন। এই চিন্তা রাখতে হবে, হবে নয় হবেই, পরিবর্তন করব না করবই, আল্লাহ কবুল করবে না করবেই। এই সেন্টেন্স মনোভাব মনোনিবেশন যদি আপনার দিলের মধ্যে থাকে, তাহলে আপনি সাকসেস কামিয়াব, নচেত নয়। আপনি কিন্তু ইমানদার হতে পারলেন না। একজন সাহাবী, সাহাবীটির নাম হচ্ছে আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীটি একদিন আল্লাহ রাসূলের দরবারে এলেন মুলাকাতে। তো আল্লাহ রাসূল বলছেন তোমরা কারা? তখন সাহাবীটি বলছেন আমরা হলাম ঈমানদার, আমরা হলাম মুমিন। আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন তোমরা কারা, আলকামা বিন হারিস বলছে আমরা হলাম মুমিন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, মুমিন দাবি করছো, তোমরা কি এমন আমল করো, তোমাদের কি এমন ঈমানের জোর আছে যে তোমরা নিজেকে মুমিন দাবি করছো? তোমরা কি এমন তোমাদের আমল আছে যে তোমরা নিজেদেরকে মুমিন দাবি করছো? আল্লাহর নবী বলেন কোনজন কি বিষয়ে কোন কারণে তোমরা নিজেদেরকে মুমিন দাবি করছো? আলকামা বিন হারিস বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বংশের স্বভাব হলো, আমাদের গোত্রের অভ্যাস হলো, আমাদের বংশের স্বভাব হলো আমরা 5, 5, 10, 5, 15টি জিনিসের উপর বিশ্বাস রাখি, আর 5টা জিনিসের উপর আমরা ঈমান এনেছি, আর 5টা জিনিসের উপর আমল করি, আর 5টা জিনিস হলো আমাদের খানদানের স্বভাব। আল্লাহর নবী বলেন আলকামা বিন হারিস, কি জিনিসের উপর তোমরা ঈমান এনেছো এবং কোন জিনিসের প্রতি আমল করো, আর তোমাদের বংশের কোন এমন স্বভাব 5টি আছে বলো? আলকামা বিন হারিস বলছেন মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বংশের লোক, আমাদের খানদানের লোক 5টি জিনিসের উপরে ঈমান এনেছে। আল্লাহর উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, কিয়ামত দিবসের উপরে ঈমান।
ইসলাম। এটি হলো আমাদের বংশের লোকের 5টি ঈমান আনার দরজা। আর 5টি আমল, আমরা 5টি আমল করি। আমরা কালেমা পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। এই 10টি জিনিস আমরা করি। আর আমাদের 5টি স্বভাব হলো, আমাদের বংশের 5টি স্বভাব হলো, কোন ব্যক্তি যদি পেট পরিপূর্ণ করে খায়, পেট পরিপূর্ণ করে খেয়েছে, তাহলে তারা আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি, খেতে পেলে আল্লাহর কাছে শুকরিয়া করি। আর যদি কোনোদিন অভাব চলে যায়, আমাদের চারিদিকেও শুধু অভাব, রোগ বালাই ছুটে না, রোগ আমাদেরকে গ্রাস করেছে, অভাব গ্রাস করেছে, অভাবের কারণে আমাদের বাড়িতে খাবার নেই, এই খাবার না থাকার কারণে আমরা সবর করি, তাহলে খেতে পেলে শুকরিয়া করি, আর না পেলে সবর করি। আর 3 নম্বরটা হলো, যখন শত্রুর বিরুদ্ধে আমরা লড়াই করি, তখন আমরা একা একা লড়াই করি না, কাফের মুশরিকদের সঙ্গে যখন লড়াই করি, আমরা আমাদের দল বংশ খামদানি একই সঙ্গে তাদের সঙ্গে দলবদ্ধ হয়ে লড়াই করি। আর 4 নম্বর হলো, যখন কোন শত্রুর বাড়িতে বিপদ হয়, শত্রুর বাড়িতে আগুন লেগেছে, মা মারা গেছে, বাপ মারা গেছে, তখন আমরা তাদের বিপদে আনন্দ লাভ করি না, বরং তাদের পাশে গিয়ে দাঁড়াই। আর 5ম নাম্বারটা, আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রাখে, আল্লাহর ফয়সালার উপরে আমরা নারাজ হই না। এই 15টি জিনিসের জন্য আমরা নিজেদেরকে মুমিন দাবি করছি। বলুন ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাবি কি সঠিক? আল্লাহ রাসূল বলছে, তোমাদের দাবি সত্য। আলকামা বিন হারিস রে, তোমাদের দাবি সত্য, তবে যদি আমি আরো 5টা দিই, তুমি নিতে পারবে নাকি বোঝা হয়ে যাবে, ভারী হয়ে যাবে? আলকামা বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাজের ফুরসত বের করে অবসর পেয়েছি, আপনার দরবারে এসেছি। 5 5 10 3 5 15টি আমাদের স্বভাব, আর আপনি যদি 5টা দেন তো ভারী হবে? জি না, ভারী হবে না, আপনি বলুন, গোলাপ ফুলের মতো গ্রহণ করে নেব। আল্লাহর নবী বলছেন, আলকামা বিন হারিস রে, আমি 5টি আরো দিচ্ছি, তোমরা গ্রহণ করবে কি? দেখো, নাম্বার 1, আলকামা বিন হারিস রে, যেটা তুমি খাবে না সেটা জমা করবে না, যেটা তুমি খাবে না সেটা জমা করবে না, যেখানে তুমি থাকবে না সেখানে বাসা বাঁধবে না, যেখানে তুমি থাকবে সেখানে বাসা বাঁধবে, যেখানে তুমি থাকবে না সেখানে মাল জমা করবে না, যেখানে তুমি থাকবে সেখানে মাল জমা করবে। আর 5ম নাম্বারটা হলো, ও আকিফুম ফিল্লাহ, আর তুমি পৃথিবীর ভিতরে যে অবস্থায় থাকবে আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে। পরিপূর্ণ মুত্তাকি ডেফিনিশন। আমি যেহেতু বলছিলাম মুত্তাকিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে রাখবে, স্পেশালিস্ট জায়গায়। আর এই মুত্তাকি মুমিন তারাই যাদের মধ্যে এই গুণগুলো থাকবে। রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান রাখতে হবে। আল্লাহর নবী একদিন একটা ঘোড়া বিক্রি করতে যাচ্ছেন, তো এক মুনাফিক দেখে নিয়েছে যে ঘোড়ার দাম কত। তো আল্লাহ রাসূল বলছেন, বোঝানোর জন্য বলছে আপনাদেরকে, যে ধরুন 1000 টাকা। তো 1000 টাকা? জি হ্যাঁ। তো ঠিক আছে, 1000 টাকা দিব, বাড়ি চলেন। 1000 টাকা নিয়ে নেবেন, আর ঘোড়াটি আমাকে, রাসূল বলছেন, আমাকে দিয়ে দেবেন। মুনাফিক ঘোড়া বিক্রি করতে যাচ্ছে, আর আল্লাহর নবী তার ঘোড়াটি ক্রয় করার জন্য দাম বললেন। মুনাফিক চাইলেন 1000, আল্লাহ রাসূল রাজি হলেন। আল্লাহ রাসূল বলছে, আমার বাড়িতে বেঁধে দেবে, আর 1000 টাকা নিয়ে তুমি চলে আসবে। এবার রাস্তায় আরেক মুনাফিকের সঙ্গে দেখা, তোমার বলছে, কত তো বিক্রি করলি? বলে 1000 টাকা।
1000 টাকা। বলে 1000 টাকা? ছি 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 ছি, আরো 200 দিতাম রে। বেল লাগিয়ে দিল। মুনাফিক তাকে উচকে দিল। মুনাফিক যখন তাকে উচকে দিল, ইয়ার মন ঘুরে গেল। কথা খুব মনোযোগ সহকারে শুনবেন, সহিহ রিওয়ায়াত দ্বারা বর্ণনা। তো মুনাফিক, এই মুনাফিককে উচকে দিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া বিক্রি করে দিল 1000 টাকা। ছি 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 ছি, আরো 200 হতো রে দাম। তখন এই মুনাফিকের মন ঘুরে গেল। বাড়ির দরজায় গিয়ে বলছে, আল্লাহ রাসূল দাম দরটা ফয়সালা করে নেন, ফাইনাল করে নেন। আল্লাহর নবী আশ্চর্য, আরে বলো কি, তোমার সঙ্গে দাম 1000 টাকা ফাইনাল হলো আমার, আবার দাম মানে? না, দাম তো ফয়সালা হয়নি। আশ্চর্য। আল্লাহ রাসূল বলছে দাম ফয়সালা হয়েছে, দাম ফাইনাল হয়েছে। আর মুনাফিক বলছে না ফাইনাল হয়নি। আর মুনাফিক বলছে কে সাক্ষী আছে আপনার, কে সাক্ষী আছে দাম ফাইনাল হয়েছে? তখন একজন সাহাবী বলছে, এই আমি সাক্ষী দাম ফাইনাল হয়েছে। তখন মুনাফিক হতভম্ব, মুনাফিক হতভম্ব। ঘোড়াটি আল্লাহ রাসূলকে দিয়ে ওই টাকা নিয়ে ফিরলেন। এবারে আল্লাহর নবী ওই সাহাবীটিকে বলছেন, হে আমার সাহাবী, মুনাফিকের সঙ্গে যখন আমার দাম হয় তখন তুমি ছিলে না। মুনাফিকের সঙ্গে ঘোড়াটি ক্রয় করার জন্য যখন আমার দামাদামি চললো তখন তুমি ছিলে না, তখন তুমি দেখলে না সে পজিশনটা কেমন ছিল। তার সঙ্গে কথা কাটাকাটি হলো, তুমি দেখলে না, শুনলে না, আগে পুছে বুঝলে না। অথচ তুমি বললো যে আমি দেখেছি, শুনেছি, আমি সাক্ষী কেন? তখন সেই সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যার মুখ মানেছে, যার মুখ বানিয়েছে, জান্নাত দেখিনি বিশ্বাস করেছি, জাহান্নাম দেখিনি বিশ্বাস করেছি, ফুলসিরাত দেখিনি বিশ্বাস করেছি, হাসর মেহসার দেখিনি বিশ্বাস করেছি, শুধুমাত্র তার মুখ বানিয়েছে, তার কথায় বিশ্বাস করেছি। আর তার জবাব দিয়ে বলছে দাম হয়েছে, মুনাফিক বলছে হয়নি। এটা কোনোদিন মিথ্যা হতে পারে না, পারে না, পারে না। এই রূপ ঈমান রাখতে হবে। কেমন বিশ্বাস দেখেন সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের রাসূলের প্রতি, কেমন ঈমান ছিল। শুধুই কি তারা মুত্তাকি ডেফিনেশন পেয়েছে? মুত্তাকির ডেফিনেশন নিয়ে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে? তাদের কি তামান্না, তাদের কি বিশ্বাস যে নবীর কথায় জান্নাত বিশ্বাস করেছি, জাহান্নাম বিশ্বাস করেছি, ফুলসিরাত বিশ্বাস করেছি, মেহসার বিশ্বাস করেছি, দোজখ বিশ্বাস করেছি, আর নবী বলছেন দাম হয়েছে আর মুনাফিক বলছে হয়নি? এটা হতে পারে? কোনোদিন নয়। বাস্তব নবী যেটা বলছে সে সত্য বলছে। এইরকম ঈমান আমাদের নেই, এইরকম মজবুত ঈমান আমাদের নেই। নষ্ট হয়ে গেছি আমরা, বরবাদ হয়ে গেছি আমরা। আমাদেরকে পৃথিবীর ভিতরে চলাফেরা, উঠা বসা, লেনদেন, মামলাত, মাসরাত সর্বদা আমাদেরকে স্পর্শ করেছে, জঘন্যতার শিকড়ে আমাদেরকে পৌঁছে দিয়েছে। আমরা সর্বদা নোংরা, বেহায়াপনা, জঘন্য কাজকে আমরা সাপোর্ট করে করে চলেছি, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন নেই। ভাই বাবজি আমার, আপনি তো দুনিয়া থেকে ট্রান্সফার নেবেন, পৃথিবী থেকে তো আপনাকে বিদায় নিতে হবে। পৃথিবী থেকে আপনি সারা জীবনের জন্য এসেছেন, পৃথিবী থেকে আপনি অনন্তকাল অতিবাহিত করবেন? জি না। 60-70 বছর। একজন দার্শনিক বলছে যে একটা ভালো মানুষ মারা গেল, চোখের সামনে দেখলে লোকটি কালকে ঘুরছিল, পরশু ঘুরছিল, 15 দিন আগে কথা বললো আপনার সঙ্গে, সেই লোকটি মারা গেল। মারা যাওয়ার পরে কবরস্থ করা হলো। আর এই দৃশ্যটা দেখার পরে যদি কোনো মানুষ তার মনের মধ্যে মনুষ্যত্ব ফিরে না পায়, তার জীবনের লুকায়িত পশুত্বকে যদি ত্যাগ করতে না পারে, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি নাই সে ব্যক্তিকে মানুষ করতে পারে। সে ব্যক্তিকে মানুষ করতে পারে এরকম কোনো ইউনিভার্সিটি নেই। একটা ভালো মানুষ মারা গেল, চোখের সামনে তার জানাজা হলো, কবর হলো,
তারপরে দেখছে তার জীবনের কোনো পরিবর্তন নাই, এই ব্যক্তিকে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি মানুষ করতে পারবে না। আল্লাহ রাসূল একটা চতুর্ভুজ অঙ্কন করলেন, 3টি দাগকে সমান করলেন আর একটি দাগকে একটু লম্বা বেশি টানলেন। সাহাবারা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে বলছে, হে সাহাবারা, তোমরা দেখো এই 3টি দাগ হচ্ছে মানুষের তোমার আয়ু, মানুষের এটা হচ্ছে সময়, আর একটি দাগ বেড়ে চলেছে, এটা হচ্ছে মানুষের আশা। মানুষ পৃথিবীতে বেঁচে থেকে মানুষ চাইবে ব্যবসা একটা আছে 2টো বাড়াবো, 3টে বাড়াবো, বাড়ি একটা আছে 2টো করব, ইনকাম করব, সুখে থাকবো, ব্যাংক ব্যালেন্স তৈরি করব। কিন্তু মানুষের এই চিন্তা নেই পরকালে যে আমি সুখের জীবন নেব, পরকালে যে আমি জান্নাতের ঘরের মেহমান বানবো, এইরকম কোন আমল করে পৃথিবী থেকে বিদায় নেব, এই চিন্তা, এই মনোভাব আমাদের মধ্যে উপলব্ধি করা যায় না। আমরা কে জানি না যে মসজিদ আল্লাহর ঘর, আর এই ঘরে যদি আপনি আমি সহযোগিতা করি, দান করি আল্লাহর হস্তে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিনিময়ে আপনাকে জান্নাতে ঘর দান করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার বিনিময়ে আপনি জান্নাতে ঘর পাবেন। কিন্তু আমরা কি জানি না? তারপরে আমরা আমাদের আনন্দের এসি লাগা ঘরে সুন্দর পালঙ্কের উপরে আমরা শুয়ে আছি, ঘুমিয়ে আছি, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, সে ঘরের সেবা করতে হবে, সে ঘরের সহযোগিতা করতে হবে, এই চিন্তা, এই মনোভাব আমাদের মধ্যে নেই। তাই ভাই বাবজি, মা বোন সকলকে আমি উদ্দেশ্য করে একটি কথা বলছি যে আপনারা আর দেরি করবেন না। এই গ্রামে অনেক সম্ভ্রান্ত ব্যক্তি আছেন, টাকা পয়সাওয়ালা ব্যক্তি আছেন, আল্লাহ আপনাদেরকে ধন মাল দিয়েছেন, আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দান করেছেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে রুজি রোজগারে আরো বরকত দান করুক। কিন্তু আপনারা কি আছেন এই রাত্রি বেলায় 5000টি টাকা আল্লাহর গোলাম, কোন আল্লাহর গোলাম 5000টি টাকার একটা বান্দা কি আছেন মোহাব্বতের সঙ্গে যে আপনারা এগিয়ে আসবেন? এক কলম 5000 টাকা, আর 1000 টাকা, 2000 টাকা, এইভাবে আপনারা আসবেন আল্লাহর হস্তে। যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সকলকে। অনেকে মনে করে যে নাহলে সকালবেলা এলাকায় মাইক তো সকালে আবার দেব, কিন্তু এই চিন্তা করবেন না। ভালো কাজ শীঘ্রই ভালো, সকাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি দেন? 5 মিনিট 1 মিনিট গ্যারান্টি দেন কোন মানুষ? আমি কেন, পৃথিবীর কোন ব্যক্তি পারবে না। আপনি কিভাবে 10-12টি ঘন্টা বেঁচে থাকবেন গ্যারান্টি দিতে পারেন? ভাই বাবজি, ঘরটি হচ্ছে আল্লাহর। আমরা কিছুদিন আগে দেখলাম যে বাবরি মসজিদ আমাদের মুর্শিদাবাদের মাটিতে তৈরি হতে চলেছে, এটা নিয়ে নানা তর্ক বিতর্ক, সেদিকে আমি যাচ্ছি না। ঘরটি হবে আল্লাহর জন্য, ঘরটি হবে আল্লাহর জন্য। মানুষের যে একটা আবেগ, মানুষের একটা ভালোবাসা, কোটি 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 টাকা দান করছে মানুষ। আমি বাংলাদেশে গেছি তো মানুষের একটাই কথা যে হুজুর আপনার বাসা থেকে বাবরি মসজিদ কত কিলোমিটার? এমন কোন জায়গায় দেখলাম না, নরসিংদী, নাটোর, চাপাই, রাজশাহী, আপনার টাঙ্গাইল, জামালপুর, আপনার কিনা ময়মনসিংহ, এমন কোন ব্যক্তি নেই যে বাবরি মসজিদের কথা জিজ্ঞেস করছে না। মানুষের যেটা কত আবেগ, কত একটা ভালোবাসা, কোটি 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 টাকা মানুষ দান করছে। একদিনে অ্যাকাউন্টে এত টাকা জমা পড়লো, বাধ্য হয়ে ঘোষণা করলেন যে আর আজকে টাকা আপনারা কেউ পাঠায়েন না। কিন্তু এইরকম আবেগ অনুভূতি আমি আমার পাড়ার ঘরটাই দেখাতে হবে। আমি লালগোলা থেকে আর ফরাক্কা থেকে মাপলাটা ইট বেঁধে নিয়ে গিয়ে প্রেম দেখালে হবে না, ভালোবাসা দেখালে হবে না। আগে আপনাকে আপনার ঘরটা দেখতে হবে, আপনার ঘরের মেরামতটা করতে হবে, আপনার ঘরের ফাঁকটা সলিউশন দিয়ে বন্ধ করতে হবে। আজকে বাবরি দখল করে নিল, এই জন্য আপনার আমার কলিজা ফেটে যায়, আঘাত লাগে মনে প্রাণে। আরে বাবরি দখল করে নিল, এমন সময় আসছে যদি আপনি এই ঘরের হেফাজত না করেন, ঘরের প্রতি যদি আপনার মহব্বত না বাড়ান, আগামীকাল আপনার ঘরটা দখল করতে আসবে, আপনার ঘরটা দখল করবে, আপনি কিছুই করতে পারবেন না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন তার ঘর সম্পর্কে, তার ঘরে ইবাদত করতে আসা ব্যক্তিদেরকে। সেই আয়াতটি আমি আপনাদের সামনে দানের দোয়াটি দেওয়ার পরে বলছি। এতদিন এত আলেমের মুখ থেকে আপনারা শুনেছেন নামাজ পড়লে, দান করলে, হজ করলে, যাকাত দিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালে জান্নাত দেবে, বেহেশত দেবে। কিন্তু আমি আজকে আপনাদেরকে আমরা একটা টিপস শিখিয়ে দেব। 2টি আমল পৃথিবীতে করবেন, 1টি আমল পৃথিবীতে করবেন, 2টি ফল পৃথিবীতে পাবেন।
জীবদ্দশায় পাবেন। কোরআন বলছে, ছোট্ট মতো একটা সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ দিচ্ছে, কিন্তু এগুলোকে আমরা অধ্যয়ন করি না, রিসার্চ করি না, গবেষণা করি না যে কোন জায়গায় কোন কোরআনের কোন আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন। একটি আমল পৃথিবীতে আপনি তার ঘরে করবেন, দুটি ফল পৃথিবীতে পাবেন। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে। আমি বলছি না যে আপনি এই আমলটির বিনিময়ে জান্নাত পাবেন, জান্নাতের সুখের জীবন অতিবাহিত করবেন, জি না, দুনিয়াতে পাবেন। বলছি আপনাদেরকে, এক ভাই বসে থাকা থেকে 100 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। কাজেই মহব্বতের সঙ্গে আমি সকল ভাই বাপজিদের উদ্দেশ্য করে বলবো যে সামান্য কয়েক কলম দান, রাত্রি প্রায় 10:30 বাজতে চললো। কাজেই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, 1000, 2000, 5000, 7000, 10000, 20000 দেনেওয়ালা ব্যক্তি অনেক আছেন এই গ্রামে। আপনারা আসুন মহব্বতের সঙ্গে। বেনামিতে 100 কেবা দিল দান, আক্তার ও সাহেব 1000 করিল এলান। আহাদ নামেও ভাই কোথা বসেছিল, পরিমাণে 700 লিখাইল। বেনামিতে ওই মতো 100 দিয়া, রুবেল দেখো 200 না গেল ভুলিয়া। বেনামিতে একটাও কোরআন মাজিদ দান, সঙ্গে আরো এক বেনামি কোরআন করিল এলান। বেনামিতে 20 টাকা দিল অনুদান, শরীফ নামে 150 করিল এলান। আক্তারুল নাম ভাই 500 দিয়া, সাদ্দাম শেষে 100 না গেল ভুলিয়া। সুমেরা নামে বোন আমার কথা বসেছিল, 200 টাকা তবু দেখো লিখাইল। পরিশেষে দুয়া বোন চেয়েছে হেথাই, ওগো আল্লাহ পাক তুমি নিয়োগ গ্রহণ সেথায়। আসিব নামেও ভাই আমার 200 দিয়া, বেনামিতে 100 না গেল ভুলিয়া। সুলিতলা হতে দেখো নুর ইসলাম ভাই, 50 দিল দান দেখো লিখা রয়। বেনামিতে ওই মতো 200 দিয়া, জিয়া নামে 5 ব্যাগ সিমেন্ট প্রকাশিয়া। নূর ইসলাম তবু দেখো 500 দান, জাকির শেষে খাতা বিচে 100 করিল এলান। ওগো আল্লাহ পাক তুমি করিম রব্বানা, জীবনের পাপ রাশি করে দিও ক্ষমা। ভুলটুকু জীবনের যদি হয়ে যায়, ক্ষমা করে দিও মাওলা আপন কৃপায়। ওগো আল্লাহ পাক তুমি করিম রব্বানা, জীবনের মেরুদণ্ড কভু ভেঙো না। ভুলটুকু জীবনের করো সংশোধন, তোমার কাছেতে মোরা রাখি নিবেদন। ওগো আল্লাহ পাক তুমি পরওয়ারদিগার, ব্যবসা বাণিজ্যে উন্নতি দানিও তাহার। ভুলটুকু জীবনের যদি হয়ে যায়, ক্ষমা করে দিও মাওলা আপন দয়ায়। আমিন আমিন সুম্মা আমিন। মা বোন ভাইরা, তাড়াতাড়ি আপনারা আপনাদের মূল্যবান এই মহা সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করুন। আল্লাহকে খুশি করার জন্য তাড়াতাড়ি এগিয়ে আসুন। দীর্ঘ 1 ঘন্টা আপনারা কোরআন হাদিসের কথা আপনারা শুনলেন, প্রায় 9টা 20 থেকে 10টা 25, 20, 25 পর্যন্ত। এবার দানের দিকে একটু আসতে হয়, যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা, তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা দেরি না করে তাড়াতাড়ি আসুন। কি আছে রাত্রিবেলায় 5000 টাকার একটা বান্দা, কোন আল্লাহর গোলাম, আল্লাহকে ভালোবাসেন, এই রহমতের মাসে, বরকতের মাসে, কল্যাণের মাসে মন প্রাণ খুলে আল্লাহকে খুশি করার জন্য একে একে আপনারা আসবেন মহব্বতের সঙ্গে। আপনাদের মহব্বতের সম্পত্তি আল্লাহর কাছে জমা করবেন। এই চিন্তা, এই মনোভাব, এই উদ্দীপনা নিয়ে কোন আল্লাহর গোলাম আছেন, তাড়াতাড়ি আসবেন মসজিদ বানানোর জন্য। মসজিদে দেব এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কঠিন কিয়ামতের দিন হিসাব বুঝে নেব, এই চিন্তা মনোভাব নিয়ে একজন ব্যক্তি রাসূলের দরবারে এলেন, এসে ফরিয়াদ করছে, ইয়া রাসূলুল্লাহ 3-4 দিন কিছু খেতে পাইনি, বিবি বাল বাচ্চা সবাই অনাহারে আছে, বাইতুল মালে কিছু থাকলে আমাকে দেন, বাইতুল মালে যদি কিছু থাকে তাহলে আমাকে দেন। ফরিয়াদ করছেন। আল্লাহ রাসূল বলছেন যে বাইতুল মালে তো কিছু নাই, তো আমার জামাই হযরত ওসমানের কাছে যাও, হযরত ওসমানের কাছে গিয়ে দেখো যদি সে কিছু দিতে পারে, তার কাছে থাকে। এবারে এই যুবক আল্লাহর নবীর কথা শুনে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেছেন। তো বাড়ির দরজাতেই দাঁড়িয়েই মানে ডাক দেওয়ার আগে একটা আওয়াজ ভিতর থেকে আসছে, হুঁশ নাই, বুদ্ধি নাই, কোনো কাজে ঢং নাই, এই বলে চিৎকার করে করে তার স্ত্রীকে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে কথা বলছেন।
এই যুবকটি মনে মনে ভাবছেন সুবহানাল্লাহ, বাড়িতে যে চলছে 11,000 ভোল্টেজের ঝগড়া, এই অবস্থায় যদি আমি কিছু চেয়ে বসি পড়া মুশকিল হয়ে যাবে। অপরাধী কি ছিল, বাড়িতে একটা প্রদীপ জ্বালালে হতো, কিন্তু দুটি প্রদীপ জ্বালিয়েছিল। এখন যদি মনে করেন যে এই প্যান্ডেলে একটা হ্যালোজিন দিলেই হতো, দুটি হ্যালোজিন জ্বলছে, অপচয়। তো হযরত ওসমান জ্ঞানী তার বিবিকে বকছেন, হুঁশ নাই, বুদ্ধি নাই, কোনো কাজে ঢং নেই, দুটি প্রদীপ জ্বেলে দিয়েছে। এই যুবক ভাবছে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল কোন বকিলের কাছে আমাকে পাঠালে, যার বাড়িতে একটা প্রদীপ জ্বলে তার স্ত্রীকে বকে, সেই লোক দান করবে, জীবনে দান করবে না। সেই যুবকটি আর কোনো কথা না বলে ফিরলেন, ওখান থেকে ফিরে গেলেন। আল্লাহর নবী বলছেন, হে যুবক, কি দিয়েছে আমার জামাই? হযরত ওসমান গনি আল্লাহ রাসূলের জামাই, কি দিলে আমার জামাই? এই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাইতে পারিনি। বলে, যাও, আমি আদেশ করছি, যাও। এবার আল্লাহ রাসূল আদেশ মানতে হবে, না মানলে ঈমান ঠিক থাকবে না। এবারে সেই যুবক বাড়ির দরজায় গিয়েই বলছে, আগে সালাম দিয়ে, আমিরুল মুমিনিন রাসূলের জামাতা, আপনার দরবারে আমি আসিনি, আমাকে পাঠানো হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দরবারে আমাকে পাঠিয়েছে। কেন? আমি রাসূলের দরবারে গেলাম কিছু সাহায্যের জন্য। ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মালে যদি কোনো সম্পদ থাকে আমাকে দান করেন। 3 দিন 4 দিন পর্যন্ত আমার সন্তান ছেলে মেয়ে অনাহার জীবন অতিবাহিত করছে। আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনার দরবারে পাঠিয়েছে। হযরত ওসমান গনি, ভাই চাদর দাও, চাদরটা পেড়ে দিয়ে বাড়ির ভিতর থেকে মাল আনছেন, আর এইভাবে দিচ্ছেন, মাল নাও, এইভাবে মাল নাও, মাল নাও। 3 বার এইভাবে মাল দিলেন। তখন সেই ব্যক্তি বলছেন, বাস বাস আমিরুল মুমিনিন রাসূলের জামাতা, আমার আর দরকার নাই, যথেষ্ট হয়েছে। তবে এই যে মালটা আমি আপনার কাছে নিলাম, আমিরুল মুমিনিন রাসূলের জামাতা, আমি দ্বিতীয় চান্সে নিলাম। এবার হযরত ওসমান বলেন, হে যুবক, কেন তুমি দ্বিতীয় চান্সে নিলে, প্রথম চান্সে নিলে না? কি হয়েছিল তোমার, তুমি প্রথম চান্সে ঘুরে গেছিলে? এবারে সে যুবক বলছেন, আমিরুল মুমিনিন রাসূলের জামাতা, আপনি শুনুন, আমি যখন বাড়ির দরজায় এলাম, তখন বাড়ির ভিতর থেকে এমন একটা আওয়াজ ভেসে আসছিল, এমন একটা হুঙ্কার মেরে মেরে আওয়াজ আসছিল, আপনি আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন। স্ত্রীটি জানা মেনা ঘরের মেয়ে নয়, যেন তেন ঘরের মেয়ে নয়, যেন তেন পিতার সন্তান নয়, মেয়েটি হলো আখেরি পয়গম্বর, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। আর এই মেয়েটি পৃথিবীতে বড় কোনো অপরাধ করেনি, মেয়েটি আপনার সংসারে বড় কোনো অপরাধ করেনি। মেয়েটি ছোট্ট মতো একটি কাজ করেছে, বাড়িতে একটি প্রদীপ বেশি জ্বেলে দিয়েছে। এই জন্য আপনি হুঙ্কার মেরে মেরে, চিৎকার মেরে মেরে তার সঙ্গে কথা বলছেন। আমার ব্রেন, আমার হৃদয়ে আমাকে এই কথা বলল, যার ঘরে একটা প্রদীপ জ্বললে নিজের বিবিকে বকে, এই লোক কোনোদিন দান করতে পারে না। হযরত ওসমান গনি বলছে, ভাই তোমার ধারণা ভুল, তোমার ধারণা ভুল। কেন? আমি যেটা দান করলাম এর হিসাব আমি আল্লাহর কাছ থেকে কঠিন কিয়ামতের দিন বুঝে নেব, আর যেটা আমি খরচা করি এর হিসাব আমার আল্লাহ আমার কাছ থেকে নেবে। এই জন্য আমি পৃথিবীর ভিতরে মাল খরচা করতে ভয় পাই, দান করতে ভয় পাই না। সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি 100 টাকা দান করেন, 100 টাকা দান করেন, কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে হিসাব বুঝে নেবেন। আর যদি খরচা করেন, কোন পথে খরচা করলেন, কোন পথে বাজেট মানে ব্যয় করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কাছে হিসাব বুঝে নেবেন। তো কোন ভাই বাপজি আমার আছেন, আল্লাহর রাস্তায় মহব্বতের সঙ্গে সকল উদ্দেশ্যে বলছি, মন প্রাণ খুলে আপনারা এগিয়ে আসুন।
1000 টাকা, 2000 টাকা, বেশি নয় 5000 টাকার বান্দা একটা দেখতে চেয়েছে আপনাদের কাছে। এই এলাকার মানুষের আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ধন দিয়েছে, কিন্তু মন দেয়নি বললেই চলে। কিন্তু আপনার কাঠিহার তো অন্য রাজ্য হয়ে গেল। আমার জেলা বহরমপুর, শাহজাদপুর, লোকপুর, আপনার খাগড়া, শিয়ালমারা, কান্দি, মহালন্দি, পার্বতীপুর, এই সমস্ত এলাকায় এমন ভাবে দান করে। অনেক মানুষ আবার সৌদিতে প্রবাসী, সৌদিতে কাজ করে, মা বোনেরা তাদের গয়না খুলে পর্যন্ত দান করে। এই মাইক্রোফোন মানে লোড হয়ে যায়, এত তারা দান করে, দান করতে এত তারা আগ্রহী। কিন্তু আমাদের এলাকার মা বোনের হাতে টাকা থাকলেও, ভাইদের হাতে টাকা থাকলেও, ধন থাকলেও মন কিন্তু নাই। তাই মনকে বড় করে উদার মনে আসুন আল্লাহর রাস্তায়। কোন আল্লাহর গোলাম আছেন, তাড়াতাড়ি আপনারা আপনাদের মূল্যবান সম্পদ দিয়ে এই আল্লাহর ঘরে জমা করুন। আমি যে কথাটি আপনাদেরকে বলছিলাম, পৃথিবীতে একটি আমল করবেন, দুটি ফল পাবেন। দুটি ফল। সে আমলটি কি? সে আমলটি কি? এতদিন শুনলাম জান্নাত পাবো, পৃথিবীতে ভালো কাজ করব, ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহ দেব, জান্নাতের মেহমান বানবো। আমি বলছি পৃথিবীতে আপনি একটি কাজ করবেন, দুটি ফল পৃথিবীতে পাবেন। আল্লাহ বলছেন কোরআনে, ছোট্ট মতো একটি সূরাটি আমাদের সকলেরই জানা আছে কম বেশি। সূরাটির নাম সূরা ফিল। সূরা ফিলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি কাজের বিনিময়ে দুটি ফল আপনাকে দিচ্ছে। আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাঈত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। একটি আমল, দুটি উপহার পৃথিবীতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। হে আদমের সন্তান, রে আল্লাহর গোলাম, পৃথিবীর ভিতরে যদি তুমি আমার ঘরে ঢুকে যাও, আমার ঘর, সে ঘরের রবের যদি তোমরা ইবাদত করো, সে রবের যদি তোমরা উপাসনা করো, পৃথিবীর ভিতরে প্রথম নাম্বার পুরস্কারটি হবে কি শুনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমার বাড়িতে অভাব হয়েছে, অনটন হয়েছে, তোমার মালামাল দরকার, ঝড়কাল বৈশাখীতে তোমার তিরপল উড়িয়ে নিয়েছে, বাড়ির ছাদ উড়িয়ে নিয়েছে। একটা তিরপলের জন্য মেম্বারকে দরখাস্ত করতে হয়, প্রধানকে দরখাস্ত করতে হয়, বিডিওকে দরখাস্ত করতে হয়, এমএলএ কে দরখাস্ত করতে হয়, চিফ মিনিস্টারকে দরখাস্ত করতে হয়, প্রাইম মিনিস্টারকে দরখাস্ত করতে হয়, হোম মিনিস্টারকে দরখাস্ত করতে হয়, ফাইন্যান্সিয়াল মিনিস্টারকে দরখাস্ত করতে হয়। তা আমার আল্লাহ বলছেন গোলাম শুনে নাও, পৃথিবীর ভিতরে প্রথম পুরস্কার যেটা হবে, আল্লাহ বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু'। অভাব হয়েছে পৃথিবীর মেম্বারের কাছে নয়, পৃথিবীর প্রধানের কাছে নয়, বিডিওর কাছে নয়, এমএলএর কাছে নয়, মমতার কাছে নয়, মোদির কাছে নয়, অমিতের কাছে নয়, নির্মলা সীতারামনের কাছে নয়, রাজনাথ সিনহার কাছে নয়। পৃথিবীর ভিতরে কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই, তুই আমার ঘরে ঢুকে যা, আমার ইবাদত করবি, পৃথিবীর ভিতরে ফলটা তুই পাবি। সেটা হলো অভাবের সময় রুজির ডালি আমি আল্লাহ তোর বাড়ি পৌঁছে দেব। নারে তাকবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন দ্বিতীয় নম্বর পুরস্কারটি শুনে নাও, দ্বিতীয় নম্বর পুরস্কারটি তুমি পাবে, শুনে নাও, শুনে নাও। এই যে পুরস্কার এসআইআর শুরু হয়েছে ভাই আমার, বন্ধু আমার, আগামী 28 তারিখ চূড়ান্ত প্রকাশ তালিকা খসড়া প্রকাশ পাবে। সবাই আমরা একটা আতঙ্কের মধ্যে আছি, না জানি আমাদের কি হবে। নাম বুঝি কেটে গেল, নাম বুঝি আমাদের বাদ পড়ে গেল, নাম বাদ গেলে কোথায় যাব, ডিটেনশন
টেনশন ক্যাম্পে নাম বাদ গেলে কোথায় আমরা জীবন কাটাবো? প্রশস্ত বিচরণ করার আমাদের ক্ষমতা থাকবে না, প্রশস্ত চলার কোনো রকমের কোনো পথ থাকবে না। সদা সর্বদা আমাদেরকে ভয়ভীতি সন্ত্রস্ত হয়েই থাকতে হবে। পৃথিবীর কোনো অফিসে আমাদের ভোটার কার্ড গ্রহণযোগ্যতা পাবে না, আধার কার্ড গ্রহণযোগ্যতা পাবে না, মাধ্যমিকের এই অ্যাডমিট রেশন কার্ড, বংশ তালিকা, আপনার দলিল পর্চা সমস্ত কিছু ইনভ্যালিড হয়ে যাবে। এই যে একটা ভয়, এই যে একটা আতঙ্ক মানুষের মধ্যে বিরাজ করছে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন আমার নামটা যেন কাটা না যায়। এই জন্য মেম্বারকে চায়ের দোকানে চা খাওয়ার প্রয়োজন হবে না, পঞ্চায়েতের প্রধানের পেছন তোমাকে ঘুরতে হবে না, এমএলএর জন্য ভোটের জন্য তোমাকে খাটতে হবে না, বিডিওর দরবারে গিয়ে তোমাকে নরম হতে হবে না। পৃথিবীর ভিতরে আল্লাহর ঘরে যদি তুমি ঢুকে যাও আর যদি তুমি তার ইবাদত করো, আমার আল্লাহ তোমার সঙ্গে ওয়াদাবদ্ধ। আল্লাযী আত'আমাহুম মিন জু', 2 নম্বরটা হচ্ছে ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ভয়ের সময়, এই খৌফের সময়, টেনশনের সময়, চিন্তার সময় আমি আল্লাহ তোমাকে আমানের চাদর দিয়ে নিরাপত্তা দেব। দুটি উপহার আমরা পেলাম। প্রথম নাম্বার, অভাব হলে দরখাস্ত করব আল্লাহর কাছে, আর দ্বিতীয়টি ভয়ের সময় আল্লাহর কাছে দরখাস্ত করব। আল্লাহ বলছে অভাবের সময় তোর বাড়ি আমি ডালি পৌঁছাবো রুজির। কিভাবে? ছলে বলে কৌশলে তোমার বাড়ি আমি ডালি পৌঁছে দেব, তুমি টের পাবে না। আর দ্বিতীয়টি হচ্ছে এই যে মোদিয়ার শাহ যে শুরু করেছে, মোদিয়ার শাহ যেটা শুরু করেছে, এই যে একটা মানুষের মধ্যে আতঙ্ক, একটা যে ভয়, একটা যে খৌফ, লক্ষ লক্ষ টাকা বানিয়ে রেখেছে যারা, তাদের বেশি টেনশন। আমরা ইনকাম করি, খাই দাই, ঘুমাই, সকাল হয় উঠি, আমাদের জীবন এভাবে কেটে যায়। যারা কোটি কোটি টাকা মাল সঞ্চয় করে রেখেছে, ব্যবসা করে রেখেছে, বাড়ি গাড়ি তৈরি করে রেখেছে বেশি করে, তাদের বেশি চিন্তা যে যদি আমাদের লিস্টে নাম নাই আসে, যদি আমাদের নাম বাদ পড়েই যায়, যাব কোথা? আর যাব তো যাব কোথা, আমাদের সম্পত্তি নেবে কে? এই চিন্তা করে 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 খাচ্ছে। হতভাগা গোলাম, আল্লাহর আদম সন্তান, তুমি অফিস চিনতে ভুল করেছো। আজকে এসআইআর এ হিয়ারিং নোটিসে আমারও নাম এসেছিল। তো এত মানুষের প্রেশান, এত মানুষের লাইন, সেই কাগজ নিয়ে সবাই লাইনে। আমার মাথাতে একটা ব্রেনে একটা কথা জাগলো যে আজকে পৃথিবীতে 60 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, 10 বছর, কোনো গ্যারান্টি নেই। এই অল্প দিনের জন্য বেঁচে থাকার জন্যে এই কাগজ নিয়ে লাইনে দাঁড়িয়েছি। কঠিন কিয়ামতের দিন অনন্তকাল জীবন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরবো না বাঁচবো না। এই আয়াতটা তাফসীর করেছে মুফাসসিরেরা, মরবো না মানে অসংখ্য ব্যথা বেদনা আঘাত শাস্তি পাওয়ার পরও আপনি আর সেদিন মরবেন না, আর বাঁচবেন না মানে জাহান্নামের শাস্তি থেকে বাঁচবেন না, রক্ষা পাবেন না। তো সেই দিন আমরা আমাদের জীবনটা কিভাবে অতিবাহিত করব? এই সামান্য কিছুদিনের জিন্দেগিতে বেঁচে থাকার জন্যে, আমি আমার অধিকার আদায়ের জন্যে, আমি ভারতীয় নাগরিক প্রমাণের জন্য যদি এত চিন্তা, এত কাগজ, এত ডকুমেন্টসের প্রয়োজন হয়, কঠিন কিয়ামতের দিন ভাই, সেই দিন ধরা খেয়ে যাব, সেই দিন ফেঁসে যাব, সেই দিন আটক হয়ে যাব। সেই দিনকে পরিত্রাণ দেবে আপনাকে, সেই দিনকে নাজাত দেবে। পৃথিবীতে বেঁচে থেকে সময়ের মূল্য দিয়ে, সময়কে কাজে লাগিয়ে আপনি ভালো কাজ করুন, মানুষকে ভালো কথা বলুন, ভালো কাজের প্রতি উৎসাহ করুন। কামাই করব, খাবো, দান করব আল্লাহর রাস্তায়, এইভাবে আমার জীবনটা কেটে যাবে। এই চিন্তা, এই মনোভাব রাখুন, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। আর যত কামাই করবেন, ইনকাম করবেন, দুনিয়াকে সময় দেবেন, দুনিয়াকে প্রাধান্য দেবেন, তত পরকালকে আপনি হারাবেন।
আপনি এমন সঞ্চয় করুন, এমন মাল ইনকাম করুন যে মাল আপনাকে পরকাল থেকে বিমুখ না করে দেয়। যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। পৃথিবীতে তুমি হে আদম সন্তান মাল ধন পেয়ে, সন্তান আওলাদ পেয়ে তুমি আল্লাহ থেকে বিমুখ হয়ে যাও না, আল্লাহর জিকির আজগার থেকে তুমি বিমুখ হয়ে যাও না। মাল ধন সম্পদ পাওয়ার পরেও তুমি আল্লাহকে স্মরণ করো। পৃথিবীতে যে মাল ধন সম্পদ আমরা পেয়েছি এটা একটা পরীক্ষা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা করছে, আপনাকে ধনী বানিয়েছে, আমাকে গরিব বানিয়েছে, এটা একটা পরীক্ষা। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কোটি টাকার মালিক হয়ে গেছে তারপরেও কিন্তু ঘুম নাই, বিছানায়। আর একটা গরিব গাছের তলে বসলেও আরামে ঘুম পাড়ে, আর কোনো চিন্তা নেই। তাই কবি বলেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, ফেরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে। খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজেই ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আছে নম্রতা হৃদয়। উঁচু জমিন থেকে পানি যেমন নিচু জমিনে আসে, অনুরূপ প্রভুর ওয়াদা রহমত আসবে তার অন্তরে, যে সদা সর্বদা নিজেকে ছোট মনে করে চলবে, অহংকারবিহীন জীবন গড়বে। এই ইনকাম করব, কিছু খাবো, কিছু আল্লাহর পথে ব্যয় করব, এইভাবে তার দুনিয়াটাকে পার করবে। কিন্তু দানের ব্যাপারে আমরা একেবারে উদাসীন ভাবে জীবন অতিবাহিত করি। কেন? আজকে যদি অসুখ হয় ডাক্তারের কাছে যেতে হবে, 2-5 হাজার 10 হাজার টাকার বিল হয়ে যাবে, ওষুধ হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে, তখন আমরা খসখস করে বের করতে পারবো। কিন্তু আল্লাহর ঘরের জন্য যদি মানুষকে কচলাকচলি বলা যায়, বারবার রিকোয়েস্ট করা যায়, মানুষ দান করতে আগ্রহ প্রকাশ করে না। তার শয়তান তার হৃদয়ে এমন করে মোহর মেরে দিয়েছে, এই চেতনা ঢুকিয়ে দিয়েছে, দিবি কমে যাবে, সামনে ঈদ, তো ঈদের আনন্দ বাজার করবি, এই ঈদের আনন্দ করবি, তোর অভাব হয়ে যাবে, অন্টন হয়ে যাবে, এই চিন্তা শয়তান তার ব্রেনে পুশ করে দিয়েছে। কিন্তু একটা ঘটনা শুনুন দানের ব্যাপারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মাল দিয়েছে আপনাকে, এই মালটা তো আপনার নয়। একজন ব্যক্তি তার আব্বাকে কিছু গোপনে মাল দিতেন জমা রাখতে, কিন্তু মালটা সে খেয়ে নিত, তার বাপ জমা করতে পারতো না। সকালে দিলে বিকেলে নাই, বিকেলে দিলে সকালে নাই। সেই ব্যক্তিটি রাসূলের দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বাকে কিছু মাল জমা করতে দিই, সকালে দিই তো বিকেলে থাকে না, বিকেলে দিই তো সকালে থাকে না, এই অবস্থায় কি করব? আল্লাহর নবী বলছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা। হে যুবক, আনতা ওয়া মালুকা লি আবিকা, মাল তো দূরের কথা, তুমি মালটাই তোমার বাপের, তুমি মালটাই তোমার বাপের। অনুরূপ আমরা যে মাল সঞ্চয় করছি, এই ধন, এই সম্পদকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিনে নিয়েছে, যেটা আমরা জানি না। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে শুনুন, আল্লাহর নবীর জামাই, ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাইন, মদিনার রানিং খলিফা, মদিনার রানিং খলিফা, মদিনা পরিচালনা করছেন। আর মদিনার হাটে গম বিক্রি করতে গেছেন প্রধানমন্ত্রী, মানুষ গম বিক্রি করতে গেছে। এখন যদি ভারতের প্রধানমন্ত্রী ইয়াক মারদুদ শয়তান আজকে আবার গেছে দেখছি ইসরায়েল, আর এক শয়তানের কাছে বুদ্ধি আনতে, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে, আর না হলে তাকে যেন গজব দিয়ে ধ্বংস করে দেয়। এবার ইসরায়েলে গেছে, তো এমন হাসি, তার হাসির আওয়াজ শুনে মনে হচ্ছে বাঁদর বাঁদর মনে হচ্ছে।
তো এই শয়তান আজকে আবার ইসরায়েল গেছে 2 দিনের সফরে, কুবুদ্ধি পরামর্শ নিয়ে আসবে, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। তো এই মোদি যদি আজকে আপনার ধুলিয়ান গরু হাটে তার মা গরু মা যার তারা পূজা করে, কোন একটা গরু বিক্রি করতে আসে, তো যারা ব্যাপারীর দল আছে, পাইকারের দল আছে, তার গরুটা ক্রয় করার জন্য একদম লাফালাফি করবে যে প্রধানমন্ত্রীর গরু যদি কিনতে পারি তো অনেক ভাইরাল হবে, মানুষ দেখতে আসবে যে দিল্লি থেকে মোদি গরু বিক্রি করতে এসেছিল ধুলিয়ান হাটে, গরুটা আমরা ক্রয় করেছি। অনুরূপ মদিনার প্রেসিডেন্ট রানিং খলিফা গম বিক্রি করছে পাইকারের লাইনে বসে, এমন তো অবস্থা একটা চোখ পড়ে গেছে, একটা লাইনে লম্বা লাইন হেঁটে আসছে, তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে কাপড় নাই, শরীরটা তাদের উলঙ্গ হয়ে আছে, শুধুমাত্র ইজ্জত খানা ঢাকা, গালগুলো বসে গেছে, চোখগুলো ঢুকে গেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, এরকম একটা লাইন হেঁটে আসছে। আর ব্যাপারীর দলেরা পাইকার দলেরা বলছে বলুন আমিরুল মুমিনিন গমের দাম কত দিতে হবে, গম ক্রয় করবো, বলুন দাম কত দিতে হবে, কিন্তু কেউ কথা বলে না। আল্লাহর রাসূল দেখতে ওই লাইনটা হেঁটে আসছে, সকলকে ডাকলেন, মালটা দিয়ে দিলেন। মালটি দিয়ে তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে আসছে, এইভাবে দেখছেন, সমস্ত মাল তাদেরকে বন্টন করলেন। এবারে অন্য ব্যাপারীর দলেরা বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন মদিনার রানিং খলিফা, আপনি হলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার রানিং খলিফা, এবং আপনি হলেন রসুলের জামাই। আল্লাহর নবী হযরত ওসমান গনির সঙ্গে 2 জন মেয়ের বিবাহ দিয়েছিলেন, একটা মরে যাওয়ার পরে আরেকটি মেয়ের তিনি বিবাহ দিয়েছিলেন, দুনুরাইন তাকে বলা হয়। আল্লাহর রাসূলের জামাত আপনি হযরত ওসমান গনি, আপনার দ্বারা এই জঘন্য কাজটা কি করে সম্ভব হলো, এই জঘন্য নোংরা কাজটি আপনি কেমন করে করতে পারলেন? বলে কি জঘন্য কাজ? ওই যে ভিখারির দলেরা এলো, তারা আপনার গমের মূল্য কতটা দিল, কতই বা আপনাকে গমের মূল্য দিল, যে আপনি আপনার গমটি তাদের কাছে বিক্রয় করলেন, আপনি আমাদের কাছে দামটা প্রকাশ করলেন না, তাদের থেকে উপযুক্ত বদলা দিয়ে দাম দিয়ে আপনার গমটি ক্রয় করতাম। হযরত ওসমান গনি বলছে ভাই আমার ব্যাপারী দল, আজকের দিনে তোমরা কোনো প্রকারের দুঃখ করো না, আজকের দিনে তোমরা কোনো প্রকারের কষ্ট নিও না, আজকের দিনে আমি ওসমান টাকার বিনিময়ে গম বিক্রি করিনি, আমি জান্নাতের বিনিময়ে গম বিক্রি করেছি। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের জান আর মুমিনের মালকে আমি আল্লাহ কিনে নিয়েছি, আমি আমার শক্তির বিনিময়ে নয়, আমি আমার ক্ষমতার বিনিময়ে নয়, আমি আমার একত্ববাদের বিনিময়ে নয়, মুমিনের জান মুমিনের মাল আমি আল্লাহ কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। পৃথিবীর ভিতরে মুমিন জানমাল দেবে আমাকে আর আমার জান্নাত নিয়ে নেবে, কারণ বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহর সঙ্গে আল্লাহ জান্নাতের বিনিময়ে আজকের দিনে আমি গম বিক্রি করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম জান্নাতের বিনিময়ে আমরা গম বিক্রি করেছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, আমরা কি আছি পৃথিবীতে কোনো বান্দা খাতা আছে দেন, কোন আল্লাহর গোলাম, এরকম চিন্তা আমাদের কি কারো আছে যে আমরা মন প্রাণ খুলে হৃদয় থেকে আল্লাহর ঘর বানানোর জন্য 1000, 2000, 5000 দান করব, এই চিন্তা, এই মনোভাব, এই উদ্দীপনা নিয়ে আমরা আসি? ভাই বাবজি আমার, এই চিন্তা আমাদেরকে আনতে হবে, এই চিন্তা আমাদের রাখতে হবে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, বাইতুল আমান শান্তির ঘর, শান্তির ঠিকানা।